আশ্চর্য কি তো আসুন আমরা একটু জ্ঞান লাভ করি। বাংলা ঘোড়া! বাংলা ঘোড়া! একবার আমার দিকে এগো না বাংলা ঘোড়া! একবার দেখে বলো না, ঘুরে ফিরি, চলে দাঁড়া। আমি কি বিধি নই? আমি কি বিধি হতে পারবো না? আমি কি ওই আগুনে জ্বলতে জ্বলতে বলতে পারবো না বাংলা ঘোড়া? All right! Very good! আপনারা সবাই পড়ে গেলেন। হ্যাঁ আপনারা ভাবছি কি ভাবছেন? জীবন মরণের কথা? না আপাতত এই মেয়েটার কথা ও, আরে এই মেয়েটার গল্প শেষ অবধি শোনাই হচ্ছে না আমার। বাপের পক্কাঘাত আর বছর চারে মেয়েটার শ্বশুর বাড়িতে যাওয়ার পর এই অবস্থা। ও, বিধবা? বিধবা কেন হতে যাবে? অধবা সিঁদুর টিঁদুর দেখলাম না তো। কে দেবে? স্বামী কোথায়? আছে কোনো উন্মাদ আশ্রমে কিংবা তালাবন্ধ ঘরে। ও, আই সি। কচু সি বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। জ্যোতিষী নাকি গুনে খেতে বলেছিল। সে যদি চাকরি আছে আছে হয়তো। সে খবর পান থেকে ডাক্তারখানায় যত রোগী আছে তাদের মধ্যে বাঁচালতার রোগটাই সবচেয়ে বেশি। তারপর তারপর বছর দিনের পর শ্বশুর বাড়ি থেকে মেয়েটা পালিয়ে এলো। শ্বশুর বাড়ি দেওয়া গয়না দিয়ে দারোয়ানকে হাত করেছিল বকশিস যায়। ও বাহ 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 বাহ, তারপর 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 মেয়েটা ঘরে এসে দেখে ওই বাপ শয্যাশায়ী, আওয়াজ উঠছে একটা ওই মল্লিক বাবু দয়ায়। এইবার মল্লিক বাবুর প্রবেশ। মল্লিকই তো পুরোটাকে চিয়ে রেখেছিল যদি মেয়েটা ফেরে কোনোদিন। তা মরল কিছু আবার সব নাকি? তাহলে তো একটা মানে দাঁড়াতো। চুপ করো! তার মানে তারপরে মল্লিক বাবুর সে খবরটা গেছে ওর শুধু মেয়ে দরকার চটকাবার জন্য।